একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মেলে। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাই জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রোভার স্কাউট কর্তৃক আয়োজিত কেন কারিগরি শিক্ষা গ্রহণ করা উচিত শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক শামীম আরমান ভাই। আমরা শুনবো শামীম আরমান ভাইয়ের কাছ থেকে কেন কারিগরি শিক্ষা গ্রহণ করা উচিত। চলুন শুনে নিই ভাইয়ের মূল্যবান বক্তব্য। ধন্যবাদ। আজকে জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে একটি চমৎকার বিষয় নিয়ে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের বিষয় যে কারিগরি শিক্ষা হিসেবে বাংলাদেশে কারিগরি শিক্ষার যে গুরুত্ব সেটি সাংবাদিক হিসেবে আমি কিভাবে দেখি এবং এটির কিভাবে মূল্যায়ন করব। আসলে সাংবাদিকতার সুবাদে আমাকে দোহার নবাবগঞ্জ, কেরানীগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তে আমার যাওয়া হয়ে থাকে। আমি বিভিন্ন প্রান্তিক মানুষের দুঃখ দুর্দশা এবং অনেক আনন্দ বেদনার গল্প জানতে আমাদেরকে যাওয়া হয়। তো সেখানে গিয়ে আমরা অনেক কিছু দেখতে পাই। তার মধ্যে দেশের বিভিন্ন বিষয় নিয়েও আমাদেরকে কাজ করতে হয়। তো কারিগরি শিক্ষার কথা যদি আমি একটু বলি, যে কারিগরি শিক্ষা এমন একটি শিক্ষা যে শিক্ষা বাস্তবধর্মী শিক্ষা, এবং এই শিক্ষার মাধ্যমে একটি দেশের সবচেয়ে বড় দক্ষ মানব সম্পদ তৈরিতে সবচেয়ে বড় ভূমিকায় রাখে কারিগরি শিক্ষা। আর কারিগরি শিক্ষা নিলে একটি মানুষ তার দৈনন্দিন জীবনে কখনো মুখ থুবড়ে পড়ে থাকতে হবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে একটি দেশের দক্ষ জনশক্তি হিসেবে সবচেয়ে বড় ভূমিকা হিসেবে এই ব্যক্তি বা যারা এই কাজ করেন তাদেরকে বহির্বিশ্বে মাথা উঁচু করে তারা বাঁচতে পারে। আমি একটি বিষয়কে তুলে ধরতে চাই যে কারিগরি শিক্ষার মধ্য দিয়ে একটি দেশের মানুষের বিদেশে গিয়ে কীভাবে ভাবমূর্তি উজ্জ্বল হতে পারে, বা একটি কারিগরি শিক্ষার মাধ্যমে একটি দেশের নাগরিক বহির্বিশ্বে গিয়ে তিনি কিভাবে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে তার একটি বিবরণ বা বর্ণনা আমি দিতে চাই। যখন একটি শিক্ষার্থী বা একটি মানুষ যখন একটি ওয়েল্ডিং কাজ শিখে দেশের বাইরে যাবে এবং সে ওই কাজটি সম্পর্কে তার বাস্তব জ্ঞানভিত্তিক এইভাবে তিনি জানবেন, তখন কিন্তু সে ওই দেশে কিন্তু সে কাজ করে ওই দেশের যে কোম্পানিতে যাবেন বা ওই দেশে কাজ করবেন, সেখানে কিন্তু তিনি যখন হাতে কলমে কাজটি শিখে যাবেন তখন কিন্তু দক্ষ জনশক্তিতে তিনি রূপান্তরিত হবেন এবং সেখানে কিন্তু একজন দক্ষ মানব সম্পদ হিসেবে কিন্তু সেখানে গড়ে উঠবে। এবং সে কিন্তু ওই দেশ থেকে যখন তিনি কাজ করে যে রেমিটেন্সটা পাঠাবে সেটি কিন্তু শুধু তার পারিবারিক দিক থেকে কিন্তু সেটা তার সচ্ছলতা ফিরবে না, সেটি কিন্তু দেশের যে রেমিটেন্স খাতে সেটাকে বড় ভূমিকা রাখবে এবং রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সে কিন্তু মাথা উঁচু করে সে কিন্তু গর্ব করতে পারবে। তো আমি একটি জিনিস বলবো যে সাংবাদিক হিসেবে আমি কারিগরি শিক্ষাকে এমনভাবে দেখি যে কারিগরি শিক্ষা নিলে সে শুধু যে বইয়ের পাতাই কিন্তু সে জ্ঞান অর্জন শুধু করে থাকে না, তিনি কিন্তু বইয়ের পাতার বাইরেও কিন্তু সে যেই জ্ঞান অর্জনটা করে সেটি কিন্তু বহির্বিশ্বের কাছে তিনি কিন্তু একজন দক্ষ নাগরিক বা দক্ষ জনশক্তি হিসেবে সে কিন্তু ওই দেশে নিজেকে কিন্তু একজন সে এস্টাবলিশ করতে পারে। তো আমি বলবো যে কারিগরি শিক্ষা নিলে শুধু একজন ব্যক্তি তার ব্যক্তি পর্যায়ে কিন্তু তার উন্নয়ন হবে এমনটি কিন্তু নয়, তিনি দেশকে কিন্তু রিপ্রেজেন্ট করবে দেশের বাইরে এবং সে দক্ষ জনশক্তি এতে কিন্তু বড় ভূমিকা রাখবে। এবং সে যদি কোনো কোম্পানির মাধ্যমে যায় বা কোনো প্রতিষ্ঠান থেকে সে যদি এই কাজটি শিখে যায় তখন কিন্তু সে ভালো কাজ যদি বহির্বিশ্বে করতে পারে তখন যেই প্রতিষ্ঠানে তিনি কাজ করবেন তখন সেই প্রতিষ্ঠানে তিনি তার ভাবমূর্তিকে উজ্জ্বল করবেন এবং যেই প্রতিষ্ঠান থেকে তিনি হাতে কলমে শিখে যাবেন তখন কিন্তু সেই প্রতিষ্ঠানের নামটি যখন বলবেন তখন কিন্তু এই প্রতিষ্ঠানে যারা তাকে দক্ষ জনশক্তি হিসেবে প্রেরণ করলো তখন কিন্তু তার বিশেষ করে বুকটা কিন্তু তার গর্বে কিন্তু ফুলে উঠবে। এটা কিন্তু আসলে শুধু তার ব্যক্তি পর্যায়ে কিন্তু সম্মান বৃদ্ধি করবে না, তখন কিন্তু সে এই সংগঠন বলেন এবং
তিনি যেই প্রতিষ্ঠানে যাচ্ছে সেখানেও কিন্তু তার ভাবমূর্তি উজ্জ্বল হবে। তা আমি বলবো যে একটি নাগরিককে বহির্বিশ্বে অবশ্যই তাকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে যদি যেতে পারে, তখন কিন্তু তিনি তার দেশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হবে, ঠিক তেমনিভাবে একজন দক্ষ নাগরিক হিসেবে যে দেশে যাবেন সে দেশে কিন্তু তিনি গর্বের সাথে তিনি কর্ম করে বেঁচে থাকতে পারবেন। আর যদি কোনো দক্ষ জনশক্তি হিসেবে না যান, তবে কি হতে পারে তার একটি নমুনা হিসেবে আমি বলতে চাই যে তিনি কিন্তু তখন ওই দেশে কিন্তু মুখ থুবড়ে পড়বেন। এবং সে যদি ভুয়া কোনো কাগজপত্রে একজন দক্ষ জনশক্তি হিসেবে ওই দেশে যান, তখন কিন্তু তিনি ধরা পড়লে তিনি সামাজিকভাবে যেমন লাঞ্ছিত হবেন, ঠিক তেমনিভাবে বিদেশে যে কিন্তু দেশের যে ভাবমূর্তি সেটা কিন্তু ওখানে নষ্ট হবে। তাই আমি সবার কাছে বলবো, যারা এখান থেকে যাবেন তারা অবশ্যই তারা বহির্বিশ্বে তিনি দক্ষ জনশক্তি হিসেবে নিজেকে হাতে কলমে শিক্ষা, যেটিকে আমরা কারিগরি শিক্ষা বলি, সে শিক্ষায় শিক্ষিত হয়ে যদি যেতে পারি, তাহলে দেশের ভাবমূর্তি সেখানে উজ্জ্বল হবে। আরেকটি কথা আমি বলতে চাই যে কারিগরি শিক্ষা আপনি কোথা থেকে নেবেন? আসলে কারিগরি শিক্ষা নেওয়ার জন্য কিন্তু সরকারি এবং বেসরকারি বেশ কয়েকটি জায়গা রয়েছে। তার মধ্যে আজকে যেখানে আমি অতিথি হিসেবে রয়েছে, এই জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সেখানে কিন্তু তারা কারিগরি শিক্ষা দিচ্ছেন এবং সেখানে ডিপ্লোমার সাইট রয়েছেন। সেখানে কারিগরি শিক্ষা শুধু সরকারিভাবেই নয়, এখানে শিক্ষার্থীর বাদেও যদি কেউ শিখতে চায়, সেখানে কিন্তু সেই দক্ষ জনশক্তিতে তিনি রূপান্তরিত হওয়ার জন্য তাদের কিন্তু সেই ব্যবস্থা রয়েছে। তা আমি বলতে চাই, একটি কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দেশ যেমন মাথা উঁচু করে দাঁড়াবে, তিনি কিন্তু দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে। তার দক্ষ জনশক্তির রূপান্তরিত হতে গেলে কারিগরি কোনো শিক্ষার বিকল্প নেই। কারিগরি শিক্ষা নিলে ভবিষ্যতে চাকরি মিলে, এমন কিন্তু দিকটা বিবেচনা করে কারিগরি শিক্ষার বিকল্প নাই। তাই একটি কারিগরি শিক্ষাই পারে একটি শিক্ষিত সমাজ গড়ে তুলতে এবং বহির্বিশ্বে মাথা উঁচু করে বাঁচতে। দলকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এমন একটি চমৎকার আয়োজনে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সবাইকে বলবো যে এমন একটি সুন্দর অনুষ্ঠান সুন্দর জাতি গঠনে এগিয়ে নেবে এবং জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজকেও ধন্যবাদ যে তারা এমন একটি চমৎকার আয়োজন করেছে এবং কারিগরি শিক্ষার মতো একটি বিষয়কে কেন্দ্র করে তারা এই চমৎকার আয়োজনটি করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কারিগরি শিক্ষায় নিজেকে শিক্ষিত করবেন। ধন্যবাদ শামীম আরমান ভাইকে, খুব চমৎকারভাবে অনুপ্রেরণামূলক বক্তব্য দিলেন। আমরা পরবর্তী পর্বে শুনবো একজন অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে কেন কারিগরি শিক্ষা গ্রহণ করা উচিত। একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। কারিগরি শিক্ষা নিলে বিশ্বজের কর্ম মিলে। আসসালামু আলাইকুম। একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ, কারিগরি শিক্ষা নিলে বিশ্ব